আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি। থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুরে ছাই হয়ে গেছে, এইচএসসি ঘিরে মহাসংকট। অর্থাৎ এতদিন আমরা জানতাম যে প্রশ্নপত্র পুরে ছাই হয়ে গেছে, এখন জানতেছি যে উত্তরপত্র সহ ছাই হয়ে গেছে। সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ কি করবে, মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। সেই সাথে অটো পাস দিবে কিনা সেটাও জানিয়ে দেবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতার শুরু। এরপর আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, চরম পরিস্থিতিতে মধ্যে দুর্বৃত্তভাবে দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা। এসব থানা সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ও লিখিত উত্তরপত্রও পুড়ে ছাই হয়ে গেছে। এতে বড় ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা কি আবার পরীক্ষা দিবে নাকি অটো পাস দিলে তাদের ভালো হবে, এটা কিন্তু এখনো কেউ বলেনি। তবে শিক্ষা বোর্ড বলছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় পুড়ে বশীভূত হয়েছে, সেগুলোর তথ্য সংগ্রহে তারা কাজ করছেন। এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ার তথ্য খুঁজে পাওয়া গেছে। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই। তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা আরো কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ সামনে আরো ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়তেছে। এদিকে শিক্ষার্থীরা বলতেছে যে রাত জেগে পড়াশোনা করে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষা আবার কোনোভাবেই দিতে পারবো না। আর মন মানসিকতা খুবই খারাপ, আমরা একটা সমাধান চাই, এটা কিন্তু শিক্ষার্থীরা বলতেছে। পুনরায় পরীক্ষা দেওয়া কারো সম্ভব নয়। তো এই পরিপ্রেক্ষিতে কি অটো পাস দিবে? দেখো, সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এখনো নির্ধারণ করতে পারে নাই, এখনো কিন্তু নতুন সরকার তারা গঠন করতে পারে নাই যে শিক্ষামন্ত্রী কে হবে। তবে শিক্ষামন্ত্রী আসিফ নজরুল যদি হয়, তিনি একটা সিদ্ধান্ত নেবেন, তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা নিলেও নিতে পারে, অটো পাস দিলেও দিতে পারে। তবে অটো পাস দেওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এজন্য বেশি থাকছে কারণ প্রশ্নপত্র উত্তরপত্র পুরে ছাই হয়ে গেছে। ওই উত্তরপত্র বা ওই পরীক্ষাগুলো কিন্তু কোনো শিক্ষার্থী দিতে বাধ্য নয়, অর্থাৎ তারা দিতে পারবে না। যেহেতু দিতে পারবে না সেহেতু কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব নয়, অর্থাৎ তারা পরীক্ষা নিতে পারবে না। যদি পরীক্ষা না নিতে পারে, বাধ্যতামূলক এসএসসি 2022 সালে বা যে সালে পরীক্ষা দিয়েছো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে অটো পাস দেওয়া হবে। অটো পাস দেওয়ার সম্ভাবনা 90%। অটো পাস দেওয়া হোক, এটা সবাই চাইতেছে, আমরাও চাইতেছি যে তোমাদের জন্য অটো পাস দিয়ে দেয়। তোমরা এই পরীক্ষার প্রস্তুতি বা এই স্বাধীনতার জন্য যুদ্ধ করলা, যেহেতু এতে পরীক্ষার মন মানসিকতা উঠে গেছে অনেকটাই। তো সামনে যদি অটো পাসের বিজ্ঞপ্তি দেয় অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।